of the night. মুনজারিন। এই কারণে আয়মান আমার জন্য যে মিনিং রাখে ভালোবাসাও আমার জন্য আরে বাপ রে বাপ। স্কুল। যেটা থেকে বিয়ে হয়ে গেল না? যেটা থেকে বিয়ে হয়ে গেছিল। And you all know the rules. পিছনের ওয়ার্ডটা সম্পর্কে আমরা কিচ্ছু বলবো না। ওনারা র্যান্ডম গেস করবে এবং ফাইনালি ওনাদের যে চাপাবাজি অথবা কথা বলার দক্ষতা সেটা দিয়ে প্রুফ করবে কে বেটার। So please take the middle stage, both of you. চলে আসবো? Yes, মাঝখানে। This is going to be the last game segment of the night, but the most special one. লাস্ট এপিসোডে প্রুফ করে দিয়েছে যে মুনজারিন বেশি চাপা মারতে পারে। ওকে, দেখা যাক আজকে কে বেটার হবে। আমরা এখানে দাঁড়াবো দুজন। ওকে। অডিয়েন্স রেডি? এই গেম সেগমেন্টের জাজ কিন্তু তোমরা, সো তোমাদের জাজমেন্টের উপরেই ডিপেন্ড করবে কে হবে আমাদের আজকের আলটিমেট উইনার, ওকে? এবং মুনজারিন এখানে কিন্তু খেলাটা ঘুরাই দিবে। অলরাইট, লেটস হ্যাভ দ্য ফার্স্ট ওয়ার্ড অন স্ক্রিন। ওকে, টেক এ র‍্যান্ডম গেস। আয়ন ভাই। বউ। এই ভালো হইছে। ওকে। মুনজারিন। লাভ। ওকে, লুক ব্যাক। এই তুমি চিটিং করছো। না, মোর চিটিং হয়। লুক ব্যাক, দিস ইজ দ্য ওয়ার্ড। ওকে, আয়মান। এইটা But then this is not about কে কত বেশি মিলাতে পারে, this is about চাপার জোরে কে প্রুফ করতে পারবে যে আমার ওয়ার্ডটাই ওই ওয়ার্ডে সবচেয়ে ক্লোজেস্ট ওয়ার্ড। Simon bhai will start because you guessed বউ and this is honeymoon 3, 2, 1. গাইস, এটা কি আর বলা লাগে? তুমি কার সাথে হানিমুনে যাবা? আর কোনো অপশন আছে? জামাইয়ের সাথেও তো যাওয়া যায়। কি? জামাইয়ের সাথেও তো, মানে বউরা তো জামাইদের সাথে যাবে। হ্যাঁ, আমি তো জামাই, তো আমি তো বউয়ের সাথেই যাবো, রাইট? তো আমি আমারটা বলতেছি। এন্ড এইটার থেকে কোনো অপশন নাই, বউয়ের সাথে হানিমুনে যাইতে হয়। এন্ড তুমি যদি দেখো ও কি বলছে, লাভার। ভালোবাসা। এর সাথে কখনো কিন্তু 100% হানিমুন মিলে না। তোমার ফার্স্টে বিয়ে হইতে হয়, বাপ রে, তারপরে হানিমুনে যাইতে হয়। সো এই কারণে দেখো, টাইমলাইনটা মনে রেখো কিন্তু, আগে বিয়ে দেন হানিমুন। সো অফ কোর্স বউয়ের সাথে হানিমুন, আমি জিততেছি। ভাই ওয়াও, নিজেরটা এক্সপ্লেইন করছে, আবার মুনজারিনটা আগেই বসানোর চেষ্টা করছে। বাট এখন মুনজারিন দেখাবে কেন ও রিয়েল চ্যাম্পিয়ন। 3, 2, 1. Guys, what is a marriage without love? তাই না? সো আমি এটা আগেও বলছি, আমরা যাদেরকে ভালোবাসি অনেক, আমরা তাদেরকে বিয়ে করতে চাই, তারপর তাদের সাথে যখন বিয়ে হয় ওদের সাথে আমরা ঘুরতে যেতে চাই, এবং যখন ঘুরতে যাই ওটাকে কি বলা হয়? থ্যাংক ইউ। আরে বাপ রে, মানে টাইমলাইনটা অনেক এক্সটেন্ডেড, বউয়ের সাথে টাইমলাইনটা একটু ভাই লাভ নাই। মুনজারিনের ঠিক আছে, মুনজারিনের এক্সপ্রেশন শুনে মনে হচ্ছে আমি পুরো সিকোয়েন্সটা বুঝতে পারতেছি, তাই না? আয়মান ভাই টাইমলাইন আমি দেখালাম, সিকোয়েন্স ওটা বুঝি। হ্যাঁ, মানে কেন জানি ম্যাডামদের পড়া সবসময় বেটার বোঝা যায়। এনিওয়ে, এইটা ভালো কথা বলছে। ওকে, এই রাউন্ডে লেটস হিয়ার ইট ফর আয়মান সাদিক, লেটস হিয়ার ইট ফর মুনজারিন। Clearly, this round is a draw. কোনো উইনার নাই। Let's have the next round. দেখি কি হয়। Next word on screen. সামনে তাকাই দুজনেই। Okay. Next word, please. Okay. আয়মান ভাই, আপনার গেস। এবার মুনজারিন গেস করবেন। আচ্ছা, মুনজারিন আগে গেস। বার জাস্ট কিছুটা বলো। স্টার। আয়মান ভাই। অন্ধকার। The word is English, madam. Okay, so the word was English, madam. Ayman Sadiq guess korse ondhokar ebong Munzarin guess korse star. Munzarin will start 3, 2, 1. আচ্ছা গাইস, আরেকটা গল্পের টাইম, ঠিক আছে? স্টার কোথায় থাকে? আকাশে। আকাশে আরেকটা কি থাকে? ওইটার ইংলিশ কি? আচ্ছা, আমার নাম কি? ওইটাকে ছোট করলে কি হয়? আমি কে? ওরে বাবা রে! গাইস, একদিকে ইংলিশ ম্যাডাম প্রুফ করছে যে কেন সে চাঁদ এবং চাঁদের আলো, অন্যদিকে আয়মান সাদিক বলবে কেন ইংলিশ ম্যাডাম অন্ধকার। আমি একটা জিনিস চিন্তা করছিলাম, বাট দেন ওর এক্সপ্লেনেশন শুনে ভুলে গেছি। এনিওয়ে, আইল স্টিল ট্রাই। সো দেখো, আমরা অনেকেই
ইংলিশটাকে ভয় পাই, এবং এটার কারণে দেখা যায় যে পৃথিবীর অনেক নলেজ, অনেক ভালো মুভি, অনেক ভালো গান, এইসব সবগুলো ইংলিশে থাকে। বাট ইংলিশটা না জানার কারণে আমরা অন্ধকারে থাকি, বিকজ এগুলোর একটাও আমরা বুঝতে পারি না। অ্যান্ড এই জায়গা থেকেই কে আমাদেরকে আলোর পথ দেখায়? ইংলিশ ম্যাডাম। তো অন্ধকার থেকে আলোর পথ দেখানো হলো ইংলিশ ম্যাডাম। থ্যাংক ইউ। ভালো ভালো চেষ্টা, বাট উল্টা সিলেকশন। Guys, 8 রাউন্ডে let's hear it for Ayman Sadiq. Let's hear it for English madam. Clearly 8 round winner is Munzarin. 1-0. Thank you. Let's have the third word on screen. আপু অনেক এক্সাইটেড। ওকে হ্যাঁ বলো, গেস। ও গেস করবে এবার। খাবার। মুনজারিন। বাসা। ওকে লুক ব্যাক। এটা তো জিততে হবে। ওকে আয়মান ভাই গেস করছে হচ্ছে, হ্যাঁ কি গেস করছেন? খাবার। আর ও গেস করছে বাসা। এখন আয়মান ভাই বলবে কেন খাবার আর ব্যবসা একই জিনিস। ইন 3 2 1 গাইস, তোমরা ব্যবসা করার কথা অনেক চিন্তা করছো। ফার্স্ট দিন কি কথা মাথায় আসছে? যে গেঞ্জির ব্যবসা করবা। সেকেন্ড আইডিয়া কি মাথায় আসছে? খাবারের ব্যবসা করবা, রাইট? সো আইডিয়া থাকলে 2 দিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল, দেখছিল? একটা রেসিডেন্সিয়ালের ছেলে কিসের ব্যবসা করছিল? খাবারের। আশেপাশে কি কোর্টে ভরে গেছে? ফুড কোর্ট। ইয়াং ছেলেপেলেরা কিসের ব্যবসা করে অনেক ভালো করতেছে? সো এই কারণে খাবার ইজ ইকুয়াল টু থ্যাংক ইউ। মুনজারিন কেন বাসা? এটার সাথে কানেক্ট করি। হ্যাঁ, খাবারের ব্যবসা করতে চাও, টি শার্টের ব্যবসা করতে চাও, যেটারই ব্যবসা করতে চাও, ওই আইডিয়াটা তো মাথায় আসতে হবে ফার্স্টে, তাই না? ওই আইডিয়াটা কোথায় আসে? যখন তোমরা কোথায় থাকো? বাসায়। বাসায় আসে না? কোথায় আসে? ওয়াশরুমটা কোথায়? বাসায়। দ্যাটস ইট। রাউন্ড অফ অ্যাপ্লজ। যাদের বাসায় ব্যবসার আইডিয়া আসে না তাদের ব্যবসা আসলে সাকসেসফুল হয় না। তো সাকসেসফুল টাকাওয়ালা ব্যবসা হইলে বাসায় মানাইতে হয়, বুঝছো গাইস? এটাই জাস্ট ট্রাইং টু মেক Munzarin win. Anyway, let's hear it for Munzarin. Let's hear it for Ayman Sadiq. All right, 1-1, last 2 rounds to go. Let's have the fourth picture on screen. আবারও draw guys, কে জিতবে এই সেগমেন্টে? Let's see. Of course ওকে জিতাবো আমি। হ্যাঁ। ওকে আয়মান ভাই গেস। এবার ও না? আচ্ছা Munzarin গেস করো। পেন। কলম। হ্যাঁ। ওকে কলম। হ্যাঁ ও বলছে কলম। স্কুল। ওকে প্লিজ লুক ব্যাক। আউচ। ওকে এবার Munzarin will say first, কেন পেন আর রেড ফ্ল্যাগ খুবই কাছাকাছি। 3 2 1। আচ্ছা গাইস, পেন দিয়ে তো অনেক ভালো কাজ করা যায়, রাইট? পেন দিয়ে আমরা লিখতে পারি, পেন দিয়ে আমরা কাউকে শিখাইতে পারি, পেন দিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি, গল্প লিখতে পারি, বই লিখতে পারি, নোট খাতায় লিখতে পারি। পেন দিয়ে চাইলে কিন্তু কাউকে একটা ঠুসও মারা যায়। এখন যেই কাজটা করে সে কি? ভালো লাগছে। এবার আমাদেরকে অনেক চেষ্টা করছো। আমিন ভাই চেষ্টা আপনাকেও করতে হবে, বিকজ স্কুল মাস্টার এখন বলবে কেন স্কুল একটা রেড ফ্ল্যাগ। Oh man. এটা পাস করা যায়। 1 স্কুলকে রেড ফ্ল্যাগ। আচ্ছা গাইস দেখো, তোমরা তুই এখানে কে বলছে? জাস্টিন বিবার। এনিওয়ে, স্কুল, রাইট? স্কুলে দেখবা যে তোমাদের অনেক ফার্স্ট টাইম এই রেড ফ্ল্যাগ কনসেপ্টটা তুমি শিখবা হলো স্কুল থেকে। ফার্স্ট টাইম দেখবা তোমার এক ফ্রেন্ড বুলি, ও কি রেড ফ্ল্যাগ। দেখবা তোমার ফ্রেন্ড ওর ওই পেনটা নিয়ে তোমার পিছে মারছে, ও কি রেড ফ্ল্যাগ। দেখবা তোমার এক টিচার অনেক ভালো করার পরেও তোমাকে মার্ক দেয় না, কারণ তুমি রেড ফ্ল্যাগ। দেখবা তোমার এক ফ্রেন্ড তোমার সাথে অনেক ভালো বন্ধুত্ব করেও তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে চলে গেছে। সো রেড ফ্ল্যাগের হাতে খড়ি কোথায় হইছে? থ্যাংক ইউ। Well played. Thank you. Clearly the winner is Ayman Sadiq.
ওকে Well আয়মান played. ভাই 1 পয়েন্টে আগে আছে বাট দিস ইজ গোইং টু বি দ্য লাস্ট রাউন্ড এটা 2 পয়েন্ট দিবি না না এই রাউন্ডে যে জিতবে সে এমনিই সব জিতবে ওকে সবাই সামনে তাকাও Okay, ঠিক আছে, ওকে ঠিক আছে। 3 2 1 লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড অফ দ্য নাইট মুনজাইন বলো আমি ও বলুক একবার আচ্ছা আগে। আয়মান ভাই বলেন হ্যাঁ। মুনজিরিন মুনজাইন বলো এই মুনজাইন বলো 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 না 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 জাস্টিফিকেশনের উপর জাস্টিফিকেশন লাভ নাই মিললে রাইট নাই হ্যাঁ বলো বলো এই এই চুপ 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 ওকে ওকে মুনজাইন বলো নতুন কিছু বইলো কিন্তু আমারটা কপি করে না না বুঝছো আমি যা যে- ইচ্ছা বলবে ও মুনজাইন বলো আয়মান এটা হয় নাই বলে দিছো তোমরা না না এটা হয় নাই Okay, আমি এবার- অনেক অনেক চিন্তা করে ব্রেন খাটায় ব্যাপারটা বের করলাম হ্যাঁ, বুঝছি। যে মুনজেরিন এমন একটা শব্দ ভালোতেও ব্যবস্থা করতে পারবো খারাপেও ব্যবস্থা লাভ করতে নাই পারবো লাভ নাই তোমরা লাভ নাই লাভ নাই করে দিলাম। বিকজ গাইস দুজনে একই অবস্থায় আছে বাট নাম্বারটা ডিপেন্ড করবে জাস্টিফিকেশনে এটা আমি পাস করে দিলাম কে মুনজেরিন কিভাবে না 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 কে কিভাবে জাস্টিফাই করবে কে কিভাবে মিলাইতে পারবে দুটো জিনিস একসাথে বেটার এটার উপর ডিপেন্ড করবে আমান ভাই উইল গো ফার্স্ট ইন 3 2 1 দেখো সত্যি কথা বলি আমার লাইফে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না জীবনে কোনো প্রেম হয় নাই আসলে জীবনেও কারোর সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জামও করি নাই দ্য ফার্স্ট টাইম আই স সামওয়ান অ্যান্ড ফেল ইন অ্যাকচুয়াল লাভ ওয়াজ মুনজেরিন অ্যান্ড ট্রু স্টোরি এর আগেও কিছু ছিল না মাঝেও কিছু ছিল না পরে আশা করি কিছু থাকবে না সো আমার লাইফে দ্য ট্রু এসেন্স অফ লাভ এটার ডেফিনেশন বলো এটার উদাহরণ বলো এটা কেমনে কি হয় সব কিছুর একটা মানুষের কাছ থেকেই পাইছি শিখছি বুঝছি এবং তাকে এর সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি এবং সেই মানুষটার নাম হলো মুনজেরিন চৌধুরী। ভাই বাট মুনজাইন আই স্টিল থিংক ইউ ক্যান উইন বিকজ মিলাইছে হ্যাঁ, বাট ভালোই আছে মিলাইছে। মোটামুটি মিলাইছে এখন তুমি হ্যাঁ। তোমার এই লাস্ট পাঁচটা দিয়ে ইউ ক্যান উইন দ্য এন্টায়ার গেম সেগমেন্ট 3 2 1 সো আমাদের সবার লাইফে ভালোবাসা অনেক রূপে আসে তাই না অনেক ছোট ছোট অ্যাকশনসেও আসে যে একটা মানুষ সকালে উঠে ঘুম থেকে তোমাকে একটু আদর করে উঠায় দিবে বা একই মানুষটা তুমি যখন দেখতেছো যে তোমার হাতে অনেক ভারী একটা জিনিস আছে ও তোমার হাত থেকে ওগুলো সব নিয়ে নিবে বা তোমার লাইফে যত রকম প্যারা আছে কষ্ট আছে দুঃখ আছে সব কিছু তোমার মনে হয় তুমি ফেস করতে পারবা বিকজ ওই মানুষটা তোমার সাথে আছে অ্যান্ড যত রকমের অপোজিট ফিলিং দ্য হ্যাপিনেস দ্য এনজয়মেন্ট সব কিছু অনেক বেশি দ্বিগুণ তিনগুণ চারগুণ মনে হয় বিকজ ওই মানুষটা তোমাদের লাইফে আছে রাইট I get all of those feelings because of Ayman. আরে এই কারণে আয়মান আমার জন্য যেই মিনিং রাখে ভালোবাসাও আমার জন্য সেই আরে meaning রাখে। বাপ রে বাপ এখন অডিয়েন্স তোমার হাতে জাজমেন্ট লেটস হিয়ার ইট ফর আয়মান সাদেক লেটস হিয়ার ইট ফর মুনজারিন once again for Ayman Sadik and then for Munzarin clearly আমাদের last segment এবং last round দিয়ে the winner is Ayman Sadik but তার মানে কে বেশি ভালোবাসে তোমরা বুঝতে পারছো তাহলে অ্যাকচুয়ালি কে জিতছে তোমরা বুঝতে পারছো আমি